যোগ আর বিয়োগ দিয়েছিলাম, সব কটা ঠিক করেছে আমার সোনামা। তাকে গুড দিতে হবে। বলতে বলতে আমার সোনামার পরীক্ষা চলে এসছে, আর মাত্র 4টা দিন পরে আমার সোনামার পরীক্ষা শুরু হয়ে যাবে, বাৎসরিক পরীক্ষা। আমাদের বেলায় 5 বছরে ক্লাস 1-এ ভর্তি হয়েছিলাম, কিন্তু এদের এখন শুরু হয়েছে 6 বছরে ক্লাস 1-এ ভর্তি হবে, জানো তো। তার আগে ভর্তি হতে পারবে না। কত রকমের রুলস বেরিয়েছে এখন, তো ওই রুলসগুলো মেনে চলতে হবে, তো কিছু করার নেই। Hello friend, welcome back to our channel Shivani Lifestyle. Good morning সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 8টা। তো আমার কথা বলো। মা কথা বলো, হয়ে গেছে কথা বলা। তো সকাল 8টা বেজে গেছে, ফ্রেশ হয়ে নিয়ে বাসি কাজ শেষ করে নিয়ে এখানে সোনামাকে অঙ্ক দিচ্ছি। কালকে রাতের বেলা যে অঙ্কগুলো দিয়েছিলাম, কালকে রাতের বেলা দেখেছিলাম না, এক্ষুনি বলেছিল যে মা কালকে রাত্রে তুমি অঙ্ক দিয়েছিলে দেখোনি, এক্ষুনি যখন সময় পেয়েছো অঙ্কগুলো দেখে নাও, আমার ঠিক আছে কি ভুল আছে, তারপরে গিয়ে নতুন অঙ্ক দেবে। আমি বললাম তাহলে দে, বসে আছি দেখিয়ে দিই। আর আজকে তো নাস্তা বানানো হবে না, কারণ হচ্ছে আজকে বৃহস্পতিবার, মা আমি দুজনে মুড়ি খেয়ে নেবো। বাসি কাজগুলো সারতে সারতে সোনামাকে মুড়ি আনতে দিয়েছিলাম পয়সা, তো দোকানে গিয়ে সোনামা মুড়ি নিয়ে চলে এসছে। মা আমি আজকে মুড়ি খাবো। তো সোনামা এমনি মশলা মুড়ি খেতে ভালোবাসে না, কিন্তু আজকে বলার পরে হ্যাঁ বলে দিল। হয়তো অনেক দিন মুড়ি খাইনি বলে হয়তো মন করেছে তাকে খেতে, হ্যাঁই বলে দিল। তো আমি বললাম তাহলে ঠিক আছে, একটু দেরি করে বাকি কাজগুলো সারবো। হ্যাঁ পেঁয়াজ মুড়ি খাবি? দূর, মশলা মুড়ি খাবে না, পেঁয়াজ মুড়ি খাবে বলছে। ঠিক আছে, তো বৃহস্পতিবারে যে নিরামিষ বানাই না, শুধু আমি নিরামিষ খাই বলে বাড়ির সকলের জন্য নিরামিষ বানাই। তো ওর বাবা তো এখন নেই, কাজে চলে গেছে, মা মেয়ে দুজনে, সেই জন্য সোনামা পেঁয়াজ দিয়ে মুড়ি খাবে বলছে, মশলা মুড়ি খাবে না। তো যাই হোক, শসা দেবো, পেঁয়াজ দেবো, চানাচুর দেবো, সর্ষের তেল দেবো, লেবু দেবো, ধনেপাতা দেবো, গাজর দেবো, এগুলো দেবো কি দেবো না? হ্যাঁ দেখলে তো, শুদ্ধ খালি তার ভিতরে বাদাম দেওয়া যাবে না, আর টমেটো দেওয়া যাবে না, আর আর কি দেওয়া যাবে না, কাঁচা ছোলা দেওয়া যাবে না। কাঁচা ছোলা দেওয়া যায়, সেদিন খাইনি আমি। কাঁচা ছোলা আজকে নেবে? কাঁচা ছোলা না, রাত্রেবেলা ভিজাতে ভুলে গেছি, জানো তো। সকালবেলা ভিজিয়েছি, জানি না নাস্তা করার সময় ছোলাটা ফুলবে কি ফুলবে না, সেটাও আমি নিজেই জানি না। তো চলো ঝটপট করে সোনামাকে বাকি অঙ্কগুলো দিয়ে দিই। যোগ আর বিয়োগ দিয়েছিলাম, সব কটা ঠিক করেছে আমার সোনামা। তাকে গুড দিতে হবে, আর ভাগ আর দিতে হবে, গুণ দিতে হবে। ঠিক আছে, ভাগ আর গুণ দিতে হবে। বলতে বলতে আমার সোনামার পরীক্ষা চলে এসছে, আর মাত্র 4টা দিন পরে আমার সোনামার পরীক্ষা শুরু হয়ে যাবে, বাৎসরিক পরীক্ষা দিলে আমার সোনামা কিসে উঠবে? উঠবে পরে। হ্যাঁ, A+ আসতে হবে, ডবল A আসতে হবে। ঠিক আছে, সেটা হ্যাঁ, বকেট বানানো জানো? বলো। ভেরি গুড শোনো, একটা একটা করে শব্দগুলো জেনে রাখো, পরে কাজে লাগবে তোমার। ঠিক আছে, প্রথমে আমাদেরকে কন্নড় করে, তারপরে ইংলিশে, তারপরে গণিত, তারপরে পরিসর। আচ্ছা ঠিক আছে, প্রথমে কানাডা। তো কানাডাতে কি কি আসে সেইটা প্র্যাকটিস করতে হবে। আসলে না এদের স্কুলে, মানে কর্ণাটকের স্কুলে না হাতে বুক দেয় না। আমিও যে এখানে একটু ওকে পড়িয়ে দেবো, কি করব, হাতে বুক দেয় না, তো আমি কি করে আন্দাজে পড়াবো তোমরাই বলো। কালকে ওর বাবা রাত্রেবেলা ফোনে জিজ্ঞেস করেছিল, সোনামার আর কয়েকটা দিন পরে পরীক্ষা, তো একটা কাজ করো, সোনামাকে ভালোভাবে ট্রেনিং দিয়ে দাও, এই কথাটা বললো, জানো তো। আমি বললাম ট্রেনিং কীরকম করে দেব? বুকে যে কি কোশ্চেন আসবে কি না আসবে, বুকটা দেখলে তো একটা আন্দাজ করতে পারবো, তোমরাই বলো। বুকই নেই তো ওকে কীরকম করে আমি ট্রেনিং দিয়ে দেব? এরকম করে আমি ওর বাবাকে বললাম, জানো তো। তারপরে আমার সোনামাকে জিজ্ঞেস করলাম যে 4 ক্লাসে বুক দেয় কি দেয় না, দিয়ে সোনামা আমাকে কি বললো জানো তো? মা 4 ক্লাসে আমি উঠলে তবে গিয়েই তো জানতে পারবো যে হাতে বুক দেবে কি দেবে না। আমি বললাম তোদের স্কুলে তো 4 ক্লাসে ছেলেমেয়েরা তো আছে, তাদের হাতে বুক দেখেছিস কি দেখিস না? হ্যাঁ মা, তাদের হাতে বুক দেখেছি। তো তারপরে জানতে পারলাম যে ক্লাস 4 থেকে হাতে বুক দেয়, মানে সবসময় বাচ্চাদের হাতে বুক থাকবে, কিন্তু ক্লাস 1 থেকে ক্লাস 3 অবধি যা একটাও বুক কারোর হাতে দেয় না। এখানে কর্ণাটকের রুলস বাবা, আমরা ছোটোবেলায় পড়ে এসেছি, ক্লাস 1 থেকেও আমাদের হাতে বুক ছিল। তো বুকটা থাকলে তবে গিয়ে বোঝানোর সুবিধা হয়, পড়ানোর সুবিধা হয়। বুকটা যদি হাতে না থাকে কি অঙ্ক বলো,
কানাডা বলো, পরিসেরা বলো, যে কোনো বুক বলো, কি ঠিকই কথা বলছি তো? কিন্তু এখানে রুলস যেরকম সেই রকম করে আমাদেরকে মেনে চলতে হবে, আর কিছু করার নেই। তবুও গিয়ে জিজ্ঞেস করেছিলাম কেন দেওয়া হয় না। বলল কি জানো তো টিচার, বলল ছোট ছোট বাচ্চারা পড়তে আসে তো বুক ছিঁড়ে দেবে, হাতে বুক দিলে বুক ছিঁড়ে দেবে, বুক রাখবে না, সেই জন্য আমরা বুক দেই না, এই কথাটা বললো। আমি বললাম আমরা তো ছোট অবস্থায় তো আমরাও তো পড়াশোনা করে এসেছি, আমাদের বেলায় 5 বছরে ক্লাস 1-এ ভর্তি হয়েছিলাম, কিন্তু এদের এখন শুরু হয়েছে 6 বছরে ক্লাস 1-এ ভর্তি হবে, জানো তো? তার আগে ভর্তি হতে পারবে না। কত রকমের রুলস বেরিয়েছে এখন, তো ওই রুলসগুলো মেনে চলতে হবে। তো কিছু করার নেই, যেরকম স্কুলের নিয়ম সেই রকম করেই মেনে চলতে হবে। তো ক্লাস 4-এ আমার সোনামাকে বুক দেবে হাতে, তখনও ওকে ভালোভাবে পড়াতে পারবো, বোঝাতে পারবো। এখন আন্দাজে ঢিল ছোড়া মতন এইরকমই, আর কিছু করার নেই। সেই জন্য অঙ্কতে আমি কিছু কিছু অঙ্কগুলো শিখিয়ে রাখছি, ইংলিশে কিছু কিছু ইংলিশ ওয়ার্ডগুলো শিখিয়ে রাখছি। আর কানাডাতে কিছু কিছু আমি কানাডা কোনটা শূন্যস্থান পূরণ করতে হবে করতে হবে, ওর বুকে কি কি লেখা আছে ওইটা দেখে ওকে একটু প্র্যাকটিস করিয়ে দেবো। আর কি করব বলো? আর যে বুকটা স্কুলে আছে ওই বুকেই নাকি পড়ানো হয়, মানে বুকে শূন্যস্থান পূরণ করা বলো, ঘর একটা বক্সের মতো ঘর থাকা বলো, ওতে পূরণ করা বলো, ওই রকম বুকের মধ্যেই কোশ্চেন থাকে, বুকের মধ্যেই আবার অ্যান্সার দিতে হয়। সেই জন্যই না বুঝতে পারি না, জানো তো? তো চলো, ক্লাস 3-তে এখন পড়ছে, একটু যতটা পারি সোনামাকে প্র্যাকটিস করিয়ে দেব, আর তারপরে ক্লাস 4-এ দেখা যাবে। সোনামা কত সুন্দর খেলছে দেখো, আমি ওখানে কথা বলছি তোমাদের সাথে, আর সোনামা কীরকম খেলছে দেখো। তো চলো ঝটপট করে বাকি অঙ্কগুলো দিয়ে দিই, তারপরে যাব কিচেন রুমে দুপুরবেলা রান্না করতে। যোগ বিয়োগ তো করা হয়ে গেছে, সবকটা ঠিক আছে। এখন ভাগ আর গুণ দিয়েছি, 2 অঙ্কের গুণ দিয়েছি, ঝটপট করে অঙ্কগুলো করে দে। দেখলে তো কান্নাডাতে ভাগগুলো সব বলে দিয়ে চলে গেল, দেখলে তো? আমি অঙ্ক একে কি দেবো, তার আগেই তো ও অঙ্কগুলো জেনে আছে। এই জন্য হাসিটা দেখো। আমি অঙ্ক দিচ্ছিলাম তখনই কিন্তু বলে দিয়েছিলাম, বললাম ঘোড়ার ডিম তোকে কি অঙ্ক দেবো রে, আমি তো বলার আগে, অঙ্ক দেওয়ার আগে তুই তো সব কটা অঙ্ক বলে দিলি, আর অঙ্ক কি দেবো আমি, দিয়ে হাসছিল, জানো তো? তো চলো, জানা আছে এটাই খুশি লাগছে। তো ঝটপট করে অঙ্কটা করে নিয়ে রেডি হয়ে পড়বে তুমি, ঠিক আছে শোনো মা? হ্যাঁ, আমি দুপুরের জন্য সবজি কাটি। ও অঙ্ক শেষ? আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ভাগগুলো কিরকম করে ফেলছে দেখো, আর দেখো, দেখতে পেলে? আর শুধু বাকি আছে গুণ, হ্যাঁ দেখো। ভাগ অঙ্ক সব কটা করে দিল, দেখেছো? ভেরি গুড সোনামা, আমার সোনামা ভেরি গুড। আর গুণটা করে দাও ঝটপট করে, তারপরে রেডি হয়ে পড়ে। হ্যাঁ সোনামা, প্রথমে এটা দিতে কি এটা দিয়েছো? আচ্ছা ঠিক আছে, করে দাও। সোনামাকে খেতে দেওয়ার জন্য প্রথমে এই পাশে দেখো মশলাগুলো সব কেটে নিয়েছি, সোনামাকে ও পাশে খেতে দিয়ে দেবো। সোনামা আজকে একা খেয়ে নেবি, ঠিক আছে? আমি ততক্ষণে রান্নাটা করে নেবো। আজকে দুপুরের জন্য করবো টমেটো টক, ঠিক আছে? এ পাশে দেখো কতগুলো টমেটো কেটে নিয়েছি, এই দেখো। সোনামা রেডি হতে হতে ওর মশলাটা রেডি করা হয়ে গেছে, তার সাথে সাথে এ পাশে এতগুলো টমেটো কেটে নিয়েছি। আজকে যেহেতু টমেটো টক বানাবো সেই জন্য সবজিগুলো কাটা হয়নি। সোনামাকে খেতে দিয়ে সবজিগুলো কেটে নেবো, তারপরে টমেটো টকটা বসিয়ে দেবো। নে সোনামা, নে ঝটপট করে খেয়ে নে, টাইম হয়ে গেছে, ঠিক আছে? সোনামা, মশলা মুড়িও যদি তোকে খাইয়ে দিতে হয় তাহলে আমি কি বলবো বল? আমি খেললে সাতকা হয়ে যাবে। তুই খেলে সাতকা হয়ে যাবে, তো আমি খেলে সাতকা কি করে হবে না সোনামা? বল, তোর পড়ার কাছে একটুখানি টাইম চলে গেল, আরো যদি তুই আমাকে খাইয়ে দিতে বলিস, কালকে তো আমি খাইয়ে দিলাম, আর একটা ধনেপাতা পুরো থেকে গেছে, আরে ছোট 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 টুকরো করে দিয়ে দিলাম সোনামা, খেয়ে নিবি। হ্যাঁ, ঝটপট করে খেয়ে নিবি। তুমি খাইয়ে দেবে? আচার দিয়েছি সোনামা, আচার দিয়েছি। তুমি খাইয়ে দেবে? আমার মুখ থেকে জল বেরোচ্ছে তোকে আচার দেওয়ার কথা শুনে। নে খেয়ে নে, ঝটপট করে খেয়ে নেবি। আমি তো আজকে টমেটো দেইনি, টমেটো না দিলে মুড়িটা এত স্মুথ হয় না, কিন্তু শসাটা যে দেওয়া আছে সেইটাতে মুড়ি স্মুথ হয়ে যাওয়ার কথা, কিন্তু ঝটপট করে খেয়ে নিলে মুড়ি স্মুথ হবে না, ঠিক আছে? নে। সোনামা আমার নাস্তা করে রেডি হয়ে পড়েছে, ততক্ষণে দেখো ওর বাকি ফ্রেন্ডরা চলে এসছে আমাদের বাড়িতে, একসঙ্গে স্কুলে যাবে বলে। তো সবাই মিলে এবার বাই বলা, সাইড দিয়ে যাবে, সাবধানে যাবে, আমি ঠিক করে দেবো বাবা, তুমি যাও।
সোনামা স্কুলে যাওয়ার পরে জল চলে এসেছিল, জলটা ভরতে ভরতে এপাশে দেখো রান্নাটাও শেষ করে ফেলেছি, শুধু ভাতটা বাকি আছে। ভাতটা একটু পরে বসাবো। এপাশে টমেটো টক বানিয়ে নিয়েছি সবজি দিয়ে। স্নান করে ঠাকুর ঘর পরিষ্কার করে পুজোটা করে ফেললাম। এই দেখো আজকে কিন্তু আলাদা ফুল দিয়ে ঠাকুর পুজো করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এই ফুলটা কিন্তু অন্য জায়গা থেকে তুলে নিয়ে এসে ঠাকুর পুজো করলাম। পুজো করে এসে ঝটপট করে মশলা মুড়ির জন্য মশলাগুলো কেটে মুড়িটা মাখিয়ে নিয়েছি। এবার খাবো। আজকে টকটাও বানিয়েছি, টমেটো টক আমার ফেভারিট। আবার এপাশে মশলা মুড়ি, কোনটা খাবো না বুঝে উঠতে পারছিলাম না। তারপরে ফাইনালি ডিসাইড করে নিলাম যে না, মুড়ি খাবো। সপ্তাহে একদিন মুড়িও খাই, আবার সপ্তাহে একদিন টকটাও বানিয়ে খাই, ঠিক আছে? তো টকটা যদি এখন আমি না খাই দুপুরবেলা খেতে পারবো, কিন্তু দুপুরবেলা কি আর মশলা মুড়ি খাওয়া যাবে? তোমরাই বলো। সেই জন্য ঝটপট করে মশলা মুড়িটা মাখিয়ে নিয়েছি। মশলা মুড়িটা খেতে আমাকে ভীষণ ভালো লাগে। আজকে সোনামা মশলা মুড়ি খেয়ে গেছে, আজকে আমিও মশলা মুড়ি খাচ্ছি, ঠিক আছে? তার মধ্যে দিয়েছি কাঁচা ছোলাও। তো তোমরা ভাববে যে সকালবেলা বলেছিলাম কাঁচা ছোলা ভিজানো হয়নি, রাত্রেবেলা যখন বলেছিলাম না তখন এসে কিন্তু কাঁচা ছোলা ভিজে দিয়েছিলাম। তো এখন কিন্তু 10:30 বেজে গেছে। 2 ঘন্টা 3 ঘন্টার ভিতরে কিন্তু দেখো কত সুন্দর কাঁচা ছোলাটাও নরম হয়ে গেছে। এবার খাবো, ঠিক আছে? আমি নিজে মাখিয়েছি বলে মুড়িটা তোমরা ভাববে না, সত্যি খুব সুন্দর হয়েছে। অনেক কিছু দিতে হয়েছে, সেই জন্য গিয়ে সুন্দর হয়েছে। টমেটো, কাঁচা ছোলা, চানাচুর, আচার, লেবু, শসা, গাজর, ধনেপাতা, সরষের তেল, লবণ, কত কি হয়ে গেল বলো? তাহলে টেস্ট হবে না? তোমরা বলো। সুপার টেস্ট হয়েছে। আজকে টমেটো টক যে বানিয়েছি একটু দিদিভাইয়ের বাড়িতে দিতে যাব, কারণ দিদিভাইও খেতে খুব ভালোবাসে, সেই জন্য। আর নাস্তা করার সময় একটু মোবাইল দেখার নেশা আছে আমার, মোবাইল দেখে দেখে একটু মজা নিয়ে নিয়ে খাবো। তো চলো, সেটা তো কিন্তু অনেক দেরি হবে। আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। বাই।